অ্যাকশন দিনের শুরু থেকে শেষ সেটাই দেখে চলেছে বাংলা। বাকিপুরকে নিয়ে তো টানাপোড়েন তার অংশ মাত্র। রাজনীতি থেকে এজেন্সি সবাই ব্যস্ত অ্যাকশনে, দৌড়ঝাঁপ মারাত্মক। আজ যেমন দেখুন সুপার অ্যাক্টিভ ইডি, রেশন দুর্নীতি নিয়ে জল ঘোলা সেই কবে থেকে চলছে। আর তার জল কোথায় গড়ালো জানেন? বন দপ্তরে। সূত্রটা নিশ্চয়ই বলে দিতে হবে না। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরের প্রাক্তন তথা বন দপ্তরের বর্তমান মন্ত্রী। আজ দুপুরে সল্টলেকের অরণ্য ভবনে হানা দেয় ইডির দল। বন দপ্তরের 9 তলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘরে যান তদন্তকারীরা। কিন্তু কেন হঠাৎ এত দিনে অরণ্য ভবনে তদন্তকারীরা? জানা গেছে রেশন দুর্নীতি মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে একদিকে বন্টন আর অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল 2023 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর বদলের পরেও দুর্নীতি রমরমিয়ে চলেছিল। সেক্ষেত্রে বর্তমান খাদ্যমন্ত্রীও কি কিছুই জানতেন না? নাকি দপ্তর বদল হলেও অরণ্য ভবনের 9 তলার ঘর থেকে খাদ্য দপ্তরে দুর্নীতির কলকাঠি নাড়তেন এই জ্যোতিপ্রিয় মল্লিক? আমরা দেখতে পাচ্ছি খাদ্য দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছে গেছেন অরণ্য ভবনে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে যে দপ্তরের মন্ত্রী ছিলেন সেই দপ্তরে এই মুহূর্তে হানা দিল ইডি। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে খাদ্য দুর্নীতি, তিনি নতুন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও সেই দুর্নীতি কিন্তু চলছে, সেটা ইডির চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে এই অরণ্য ভবনেও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে এই দুর্নীতিকে কেন্দ্র করে এবং এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আরও নতুন তথ্য। কারণ ইতিমধ্যেই ইডি আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে বাকিবুর রহমানের মাধ্যমেই রেশন বন্টন থেকে শুরু করে অন্যদিকে যে ধান কেনা, সেই দুর্নীতির অ্যামাউন্ট প্রায় 1000 কোটি টাকা ছুঁয়েছে। এবং এই দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে আরো অনেক বাড়তে পারে, টাকার অঙ্ক আরো অনেকটাই বাড়তে পারে, সেই আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অরণ্য ভবন, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান যে দপ্তর, অর্থাৎ তিনি শেষ নির্বাচনে জয়ী হওয়ার পরে তাকে খাদ্য দপ্তর থেকে সরিয়ে তাকে অরণ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সেই দপ্তরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এসে পৌঁছলেন এবং তারা এই মুহূর্তে তল্লাশি শুরু করছেন এবং তারা মনে করছেন যে এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পাওয়া যেতে পারে। এদিকে ইডি সূত্রে খবর, বাকিপুরের শালক অভিষেককে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতেও পরিষ্কার একটা দুর্নীতির লিঙ্ক। দপ্তর বদল হলেও খাদ্য দপ্তরের দুর্নীতির সবটাই আখেরে চলতো বালুর হাত ধরেই। ওই অফিসগুলো কারোর বাপের অফিস হয় না, চোদ্দের বাপের হয় না, কোনো সরকারি অফিস। বনমন্ত্রী কেন করেছিল মমতা ব্যানার্জি? কারণ খাদ্য লুট করেছে 10 বছর ধরে, এবার জঙ্গলটা লুট করে। কারণ ওই ভাইপো আর কৃষির 75% যাতেও জমা দিতে হবে, এটাই তো দুর্নীতি। এজন্য জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস না, ওদের আসল অফিস হচ্ছে তৃণমূল ভবন এবং কালীঘাট, সেখানে যেতে হবে। আসলে বাংলার বিরোধীরা এখন ক্যাঁকড়া হয়ে গেছে। সবথেকে বড় শত্রুর নাম বিজেপি। তারা সেন্ট্রাল এজেন্সি দিয়ে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে। সেইটাকে, পারসেপশনটাকে চোর করে নষ্ট করার জন্য বিজেপি এটা করছে, যাদের হাতিয়ার হিসেবে দুর্যোগজনকভাবে আমাদের আর যারা বিরোধী দল তাদের ইউজ করছে। এদিকে দেখুন শীতকালীন অধিবেশনে যেন